নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা আমি কখনো কাউকে বলতে পারিনি। ঘটনাটা শুনে হয়তো আপনারা আমাকে ভুল ভাবতে পারেন, কিন্তু বিশ্বাস করুন, পরিস্থিতির শিকার হয়ে মানুষ কখন যে কি করে ফেলে তা সে নিজেও জানে না। একটা সাধারণ লুডো খেলা যে আমার সাজানো সংসার আর আমার ব্যক্তিত্বকে এভাবে নাড়িয়ে দেবে তা আমি স্বপ্নেও ভাবিনি। গল্পটি শোনার আগে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার জীবনের পরবর্তী অংশগুলো আপনারা মিস না করেন। চলুন ফিরে যাই সেই বৃষ্টির দুপুরের ঘটনায়। আমার নাম রেহানা, বয়স ৪২ ছুঁই ছুঁই। কিন্তু এই বয়সেও শরীর আর স্বাস্থ্যের দিকে আমি বেশ সচেতন। আয়নার সামনে দাঁড়ালে এখনও নিজেকে ৩০-এর কোঠার যুবতী মনে হয়। আমার একমাত্র মেয়ে তিশার বিয়ে হয়েছে বছর ২ হল। জামাইয়ের নাম আকাশ, দেখতে শুনতে বেশ হ্যান্ডসাম, লম্বা চড়া গড়ন, কথা বলার ভঙ্গিও খুব চমৎকার। আকাশ এমনিতে আমাকে বেশ সম্মান করে, মা বলে ডাকে, কিন্তু সেই ডাকের আড়ালে ওর চোখের দৃষ্টিতে মাঝে মাঝে আমি অন্য কিছু লক্ষ্য করতাম কিনা তা তখনও বুঝিনি। সেদিন ছিল শ্রাবণ মাসের এক অঝোর ধারার বৃষ্টির দিন। আকাশ আর তিশা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। দুপুরে খাওয়ার পর তিশা বলল ওর শরীরটা ভালো লাগছে না, একটু ঘুমাবে। আমার স্বামী অফিসের কাজে ঢাকার বাইরে, বাড়িতে শুধু আমরা ৩ জন। তিশা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। বাইরের আকাশ কালো করে মেঘ করেছে, সমানে বৃষ্টি পড়ছে। পরিবেশটাই কেমন যেন ঝিম ধরা, অলস। আমি ড্রয়িং রুমে সোফায় বসে একটা ম্যাগাজিন উল্টাচ্ছিলাম। আকাশ এসে আমার সামনের সোফায় বসল, পরনে একটা পাতলা টি শার্ট আর 3/4 প্যান্ট। ওর দিকে তাকাতেই ও মুচকি হাসল, বলল, মা, বাইরে যা বৃষ্টি, আজ তো বেরোনোর উপায় নেই। তিশাও ঘুমিয়ে পড়ল, বড্ড বোরিং লাগছে, চলুন না একটু লুডো খেলি। আমি প্রথমে একটু ইতস্তত করলাম, কিন্তু জামাইয়ের আবদার তাই না করতে পারলাম না। বললাম, আচ্ছা ঠিক আছে, নিয়ে এসো লুডুর বোর্ড। আমরা কার্পেটের ওপর লুডো বোর্ড পেতে বসলাম। খেলা শুরু হলো। লুডো নিচ্ছক একটা খেলা হলেও আকাশ আজ খেলছিল খুব সিরিয়াসলি। মাঝে মাঝে আমাদের হাত একে অপরের সাথে লেগে যাচ্ছিল। গুটি চালার সময় ওর আঙুল যখন আমার আঙুল ছুঁয়ে দিচ্ছিল, আমার শরীরের ভেতর কেমন যেন একটা বিদ্যুৎ খেলে যাচ্ছিল। আমি নিজেকে সামলে নিচ্ছিলাম, ভাবছিলাম এটা অনিচ্ছাকৃত, কিন্তু আকাশের চাউনি ছিল অন্যরকম। ও আমার চোখের দিকে তাকিয়ে হাসছিল, যে হাসিতে সম্মানের চেয়ে দুষ্টুমি বেশি ছিল। প্রথম 2 রাউন্ডে আমি জিতলাম। আকাশ কৃত্রিম দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, আপনি তো খুব ভালো খেলেন, এভাবে হারলে তো মানযত থাকবে না। আমি হেসে বললাম, খেলায় হারজিত থাকেই বাবা, এতে মানের কি আছে। আকাশ হঠাৎ একটু ঝুঁকে এলো আমার দিকে, গলার স্বরটা একটু খাদে নামিয়ে বলল, এমনি শুকনো শুকনো খেলে কি আর জেদ চাপে, চলুন একটা বাজি ধরি, যে হারবে তাকে জেতা মানুষের একটা হুকুম মানতে হবে, রাজি? আমি তখনও বুঝিনি এই বাজির পরিণতি কি হতে পারে। ভাবলাম হয়তো টাকা পয়সা বা খাওয়া দাওয়ার কোনো বাজি হবে। আমি মজার ছলেই বললাম, বেশ রাজি, কিন্তু আমি হারলে আমি কি দেব, আমার কাছে তো এখন খুচরো টাকা নেই। আকাশ আমার চোখের দিকে তাকিয়ে গাঢ় গলায় বলল, টাকা কে চাইছে মা, আমি জিতলে আমি যা চাইব আপনাকে সেটাই দিতে হবে, আর আপনি জিতলে আমি আপনার গোলাম। ওর এই কথায় আমার বুকের ভেতরটা ধক করে উঠল। যা চাইব কথাটার মধ্যে এমন একটা ইঙ্গিত ছিল যা আমি উপেক্ষা করতে পারছিলাম না, কিন্তু কেন জানি না একটা অদ্ভুত উত্তেজনা আমাকে পেয়ে বসল। আমি সম্মতি দিলাম। খেলা শুরু হলো। এবার আকাশ যেন অন্য মানুষ, প্রতিটি চাল খুব মেপে মেপে দিতে লাগল। বাইরের বৃষ্টির শব্দ আর আমাদের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ ছাড়া ঘরে আর কোনো শব্দ নেই। উত্তেজনায় আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। অদ্ভুত ব্যাপার হল, আকাশ আমার ঘাবড়ে যাওয়াটা উপভোগ করছিল। খেলার এক পর্যায়ে আমার একটা গুটি পেকে যাওয়ার মুখে, আর আকাশের গুটি ঠিক আমার পিছনে। আকাশ ছক্কা চালল, আমার গুটি কাটা পড়ল। ও উল্লাসে চেঁচিয়ে উঠল না, শুধু ফিসফিস করে বলল, গেম ইজ মাইন। শেষমেশ আমি হেরে গেলাম। আকাশ বোর্ডের ওপর হাত রেখে আমার দিকে তাকাল। ওর চোখে তখন বিজয়ের নেশা। আমি ঢোক গিলে বললাম, বলো কি চাও, বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে? আকাশ মাথা নাড়ল। ও ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো, এতটাই কাছে যে ওর গরম নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল।
ও বলল, বিরিয়ানি তো রোজ খাই, আজ অন্য কিছু চাই। কথা দিয়েছিলেন যা চাইব তাই দেবেন। আমার হৃৎস্পন্দন তখন তুঙ্গে। আমি আমতা আমতা করে বললাম, কি চাও? আকাশ আমার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিল। ওর হাতের তালু ঘরমাক্ত গরম। ও আমার হাতের তালুতে নিজের আঙুল দিয়ে আলতো করে সুরসুরি দিতে বলল, তিশা তো ঘুমিয়ে আছে। এই বৃষ্টির দুপুরে আমার খুব একা লাগছে মা। আপনি কি আমাকে একটু আদর করতে পারেন না? ছেদের মতো না, একটু অন্যভাবে। ওর কথাটা শুনে আমার পৃথিবীটা দুলে উঠল। আমি হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ও শক্ত করে ধরে রাখল। বললাম, আকাশ, তুমি কি বলছো এসব? আমি তোমার শাশুড়ি, ছাড়ো হাত। আকাশ ছাড়ল না, উল্টো আরও একটু কাছে সরে এসে আমার কানের কাছে ফিসফিস করে বলল, শাশুড়ি তো কি হয়েছে? আপনি তো একজন নারী, আর আমি তো দেখেছি খেলার সময় আমার ছোঁয়া লাগলে আপনিও কেমন কেঁপে উঠছিলেন। আপনিও কি এটা চাইছিলেন না? ওর এই ব্ল্যাকমেইল বা ইমোশনাল চাপটা আমাকে দুর্বল করে দিল। ও ঠিকই ধরেছে, ওর স্পর্শে আমার ভেতরেও যে একটা সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠেছিল তা আমি অস্বীকার করতে পারছিলাম না। আমার বিবেকের সাথে শরীরের লড়াই শুরু হলো। আমি নিচু গলায় বললাম, এটা পাপ আকাশ, এটা ঠিক না। আকাশ আমার চিবুক ধরে মুখটা উপরে তুলে ধরল। ওর চোখে তখন আদিম নেশা। ও বলল, পাপ পুণ্য জানি না, বাজি তো বাজি। আপনি হেরেছেন, এখন মূল্য চুকান। এই বলে ও আচমকা আমাকে নিজের দিকে টেনে নিল। আমি ভারসাম্য হারিয়ে ওর বুকের ওপর গিয়ে পড়লাম। আমার শাড়ির আঁচলটা খসে পড়ল কাঁধ থেকে। আকাশ সেটা ঠিক করে দেওয়ার ভান করে আমার উন্মুক্ত কাঁধে হাত রাখল। ওর হাতের স্পর্শে আমার শরীর শিউরে উঠল। আমি যেন অবশ হয়ে গেলাম, বাধা দেওয়ার শক্তিটুকু হারিয়ে ফেললাম। ওর শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হল। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওর কোমরে হাত দিয়ে ওকে আমার শরীরের সাথে চেপে ধরলাম। এক অদ্ভুত ঘোরের মধ্যে আমি আমার চোখ বন্ধ করে ফেললাম। আকাশ আমার কপালে, গালে চুমু খেতে শুরু করল। ওর গরম নিঃশ্বাস আর ঠোঁটের স্পর্শে আমার মাতৃত্বের দেওয়াল ভেঙে চুরমার হয়ে গেল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি, আর ঘরের ভেতর আমরা দুজন সম্পর্কের সব বেড়া ডিঙ্গিয়ে এক নিষিদ্ধ খেলায় মত্ত হলাম। লুডো খেলার সেই গোপন বাজি যে আমাকে এমন এক জায়গায় নিয়ে দাঁড়াবে যেখানে সুখ আর অপরাধবোধ একসাথে বসবাস করে তা আমি আগে বুঝিনি। সেই দুপুরের পর থেকে আমাদের সম্পর্কের সমীকরণটাই বদলে গেল। তিশার সামনে আমরা সাধারণ শাশুড়ি জামাই, কিন্তু আড়ালে আমাদের চোখের ইশারা কথা বলে। এই অবৈধ সম্পর্ক আমাকে কুড়ে কুড়ে খায়, আবার এক অদ্ভুত ভালো লাগার যোগান দেয়। আমি জানি না এই গল্পের শেষ কোথায়। বন্ধুরা, আমার এই গোপন কথাটি শুনে আপনাদের কেমন লাগলো? আমি কি খুব বড় ভুল করেছি, নাকি পরিস্থিতির শিকার হয়েছি? কমেন্ট করে আপনাদের মতামত জানান। আর যদি গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন।